আপনি কি শুনতে চান বউ আর প্রেমিকার মধ্যে পার্থক্য? যদি শুনতে চান অবশ্যই ভাইয়ের রিয়েল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন এবং রিয়েল পেজ থেকে ভিডিওটা দেখতে পেলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। বউ আপনাকে সকাল সকাল চা করে দিবে, প্রেমিকা ফোন দিয়ে মিষ্টি কণ্ঠে বলবে শুভ সকাল। বউ আপনার পছন্দের খাবারগুলো রান্না করে নাস্তার টেবিলে সাজিয়ে রাখবে, প্রেমিকা তার প্রিয় খাবার খেতে খেতে বলবে খাইছো। দুপুরে আপনি গোসল করতে যাবেন, বউ বালতিতে পানি ভরে রাখবে, আপনি ঠান্ডা পানি বয়ে পেলে পানি গরম করে রাখবে। বুলে টাওয়ালটা ফেলে রেখে আসলেন, বউ সেটাও এগিয়ে দিবে। আর প্রেমিকা দুপুর হলে বলবে গোসল করতে যাও, আম্মু বকছে আমিও গেলাম। বিকেলে বউ আহ্লাদ করে চোখে একটু কাজল দিবে, আপনাকে আকৃষ্ট করতে চাইবে। আর প্রেমিকা বিকেল হলে রোজ রোজ দেখা করার চাপ দিবে, দেখা করতে গেলে যে কত খরচ তা প্রেমিকা বুঝতে চাইবে না। সন্ধ্যা হলে বউ আপনার জন্য অপেক্ষায় দুয়ার খুলে বসে থাকবো, ক্লান্ত থাকলে নিজের হাতের শার্ট খুলে দিবে, আপনি একটু বিশ্রাম নিতে নিতে আবার খাবার পাকানো শেষ। প্রেমিকা সন্ধ্যার পর বলবে পড়তে যাই, কিন্তু না পড়ে ফেসবুক গুতাবে। বউ আর আপনি একসাথে ঘুমালেন, ভুল করে যদি আপনি মশার গালে বসে যান, বউ টাস করে আপনাকে মেরে ফেলবে। সরি, বউ টাস করে মশাকে মেরে ফেলবে। মশারি থেকে যদি আপনার মাথাটা একটু বেরিয়ে যায়, তখন বউ সুন্দর করে আবার আপনাকে মশারির ভেতরে আনবে। তারপরেও যদি আপনি মশার পিছু না ছাড়েন, তাহলে সে মশাকে আস্তে করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে। বাইরে ভাই কি আপনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে। আর প্রেমিকা রাত হলেই প্রেম বাড়াবে, কষ্ট বাড়াবে, দুনিয়ার গল্প জুড়াবে। বউ আপনার জন্য অপেক্ষায় থাকবে কবে শপিং এ নিয়ে যাবেন। প্রেমিকাকে সপ্তাহে একদিন করেও শপিং করে দিলে আপনার মানিব্যাগের অবস্থা বুঝতে চাইবে না। বউকে নিয়ে মাসে একদিন ঘুরতে গেলেই সে খুশি। প্রেমিকাকে নিয়ে রোজ বেরোলেও সে বলবে তার জন্য আপনার সময় নাই। বউ আপনার কাপড় চোপড় সব ধুয়ে দিবে, প্রেমিকা নাক ছিটকাবে। এক শার্ট লাগাতার 3 দিন পরে গেলে বউ আপনাকে জোর করে গোসল করিয়ে দিবে, আর প্রেমিকা বলবে খাচ্চর। বউ আপনার সারা ঘর গুছিয়ে রাখবে, বিছানা থেকে শুরু করে উঠান ঝাড়ু দেওয়া পর্যন্ত। প্রেমিকা নিজেকে গুছাতে গুছাতেই দিন শেষ। বউ আপনার সকল সুখ দুঃখের ভাগিদার হবে, আপনি না খেয়ে থাকলে তার মুখে ভাত উঠবে না। প্রেমিকা কখন কি করবে তার কোনো নিশ্চয়তা নাই। আপনার জ্বর হলে বউ রাত জেগে বসে থাকবে, কপালে জলপট্টি দিবে। প্রেমিকা বারবার ফোন করে বলবে ঔষধ খাইছো। বউ আপনার বাচ্চা কাচ্চার আম্মু হবে। আর প্রেমিকাকে বিয়ের কথা বললে বলবে আমি এখনো বাচ্চা একটা মেয়ে। আপনি বিপদে পড়লে বউ নিজের গহনা বিক্রি করে দিতেও রাজি। আর একই ক্ষেত্রে প্রেমিকা বড় জোর কয়েকজন ভাইয়াকে ফোন দিবে। বউ থাকলে আপনার আর একা একা লাগবে না, শীতে কম্বলের তলে ঘুমটা হবে আরামদায়ক। সকালে তার মিষ্টি হাসিটা দেখে আপনি আবার পাগল হয়ে যাবেন। হ্যাঁ ভাই, আর দেরি করবেন না। আপনি যত হিসাবই করেন না কেন, দেখবেন প্রেমিকার চেয়ে বউ অনেক ভালো। প্রেমিকা বিয়ের পর বউ হয়ে ভালো হয়ে যায়। তাই আর না, আর কোনোভাবেই না, হয় বিয়ে করুন, না হলে প্রেমিকাকে বউ বানান। বউ ছাড়া জীবনটা একদম অচল। যে কোনো উপায়ে বাপজানকে বুঝাতে সক্ষম হন যে বউ একটা ছেলের জন্য কতটা উপকারী, কতটা দরকার। আমিও আগে এমন ভাবতাম, বিয়ের পর বুঝতেছি টেলা। কচু সারাদিন তো দৌড়ের উপরে রাখে, আবার মাঝে মধ্যে মোবাইলটা হাতে নিলেই সে বলে কার সাথে লাইন মারতাস। আমার প্রতিবেশী এক চাচি তার ছেলের জন্য গত 3 বছর ধরে মেয়ে খুঁজে চলেছেন। এই তো সেদিন এক মেয়েকে পছন্দ হলো তাদের, তবে বিপত্তি বেঁধেছিল মেয়ের চ্যাপ্টা নাক নিয়ে। চাচি বাড়ি এসে বললেন চ্যাপ্টা নাকের মেয়েরা খচ্চর হয়, কাজেই এই মেয়ে ঘরে আনা যাবে না। বরাবরের মতো সবাই চাচির কথা মেনে নিলেন। তার কিছুদিন আগে খাদেমপুরের মুন্সি বাড়ির মেয়ে লুবনার সাথেও তিনি বিয়েটা ভেঙে দিয়েছিলেন। লুবনা পাড়ার সব ছেলেদের রাতের ঘুম হারাম করে দেয়। এবার ভাবুন মেয়ের গ্লামার কোন পর্যায়ে। চাচি তখন বাড়ি এসে বললেন মেয়ের রূপ নিয়ে কোনো কিছু বলার সাহস আমার নেই, তবে এই মেয়ের চরিত্রহীনা হবার সম্ভাবনা আছে। চাচাতো ভাইয়ের রাতের হারাম করা ঘুম হালাল করতে চেয়েছিল, অথচ তার মায়ের এমন ভবিষ্যৎবাণী তার হালাল হতে যাওয়া ঘুমকে আবার হারাম করে দিল। গত মাসে পীর সাহেবের নাতনিকে দেখে বললেন তাদের পরের সপ্তাহে বিয়ের দিন তারিখ জানানো হবে। তারপর চাচি সমাজ বাড়ি এসে সিদ্ধান্ত নিল এই মেয়েকে বিয়ে করানো যাবে না। চাচির বাধ্যগত স্বামী মিনমিন করে তখন বললেন পীর বাড়ির মেয়ে, একটু ভেবে দেখলে হয় না। চাচি তখন আঙ্গুল উঠিয়ে বললেন মেয়ের গোলাপ বক্ষের মতো লম্বা, এই মেয়ের সাথে বিয়ে দিলে আমার ছেলের পথে ঘাটে বিপদ হবে। তুমি তো ছেলেকে পেটে ধরনি, ছেলের মায়া তুমি কি বুঝবে। চাচা তখন ছেলের মায়ার চেয়ে নিজের জানের মায়া করেই ওই যাত্রায় চুপ গেলেন। চাচির এক ননদ এসে আবদার করলেন তার বাসুরের মেয়েটাকে যেন একবার হলেও দেখে আসেন। চাচি সমাজ দলবল নিয়ে মেয়ে দেখতে গেলেন। মেয়ে দেখে খুশিতে একেবারে গদগদ অবস্থা। চাচি এক পর্যায়ে মেয়েকে হেঁটে দেখাতে বললেন। মেয়ে হাঁটার উদ্দেশ্যে ওটা মাত্রই এক চাচি আটকে উঠে বললেন এই মেয়ে দেখি খরং পায়া, পায়ের তালু দেখি মাটিতে মেশে না। আমার প্রতিবেশী চাচি মেয়ের মুখের উপরেই বললেন না বাপু, এই মেয়ে সংসারের অলক্ষী। বাড়ি ফেরার পথে ননদকে এক গাদা অভিশাপ দিয়ে ফিরলেন। বেশ কয় মাস কেটে গেল। চাচাতো ভাই বিশাল বড় চাকরি জুটালো। ইউনিয়ন চেয়ারম্যান তার রূপবতী গুণবতী মেয়ের জন্য চাচার কাছে প্রস্তাব দিলেন। স্বয়ং চেয়ারম্যান বিয়ের জন্য প্রস্তাব দিলেন। সবাই খুশিতে আটখানা।
চাচি তখন পান চিবুতে চিবুতে বললেন, আগে মেয়ে দেখি তারপর না হয় লাফিও। অবশেষে বুঝি মেয়ে পছন্দ হলো। চাচা ইশারায় চাচির মৌন সম্মতি নিয়ে বিয়ের দিনও ঠিক করলেন। বিয়ের বাজার ঘাটের জন্য খাতা কলম নিয়ে বসেছে মাধ্যমিক পড়া ছেলে মেয়ে। অন্যদিকে চাচাতো ভাই একটু পরপর আয়নাতে নিজেকে দেখতে লাগলো। কখনো কাঁচি দিয়ে নিজের অবাঞ্ছিত গুফ ছাড়তে লাগলো, কখনো বা মেসওয়াক দিয়ে দাঁত ঘষতে লাগলো। তারপর চাচিকেও কোথাও পাওয়া যাচ্ছিল না। ঘন্টা খানেক বাদে চাচি এসে জানালেন এই বিয়ে সম্ভব না। এটা শুনে সবাই একসাথে কেন কেন বলে রব করে উঠলো। চাচি তখন গণবিদারী চিৎকার দিয়ে বললেন, এত কথা কিসের শুনি। সবাই তখন বিড়ালের মতো চুপ হয়ে গেল। চাচি গাম্ভীর্যের গলায় বললেন, এই মেয়ের টুট চিকন, আর টুট চিকন মেয়েরা ঝগড়াতে হয়। এই মেয়ে সংসারে আনলে অশান্তি লেগেই থাকবে। আপনার টুট চিকন কোনো বান্ধবী থাকলে অবশ্যই মেনশন দিবে। চাচা তখন একটু জুড়েই বলেছিলেন, চেয়ারম্যানকে কথা দেয়া হয়েছে, এখন আর না করো না। চাচি তখন আঁচল কোমরে গুজে চাচার সাথে ঝগড়া শুরু করে দিলেন। চাচা ঘরের এক কোণে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। চাচা তো ভাই এবার আর নিজেকে সংবরণ করতে পারলো না। সে তখন চাচিকে এসে বলল, তোমারও তো পা মোটা, খরং পায়া, গলা লম্বা, ঠুট চিকন, তবুও তো বাবা বিয়ে করলেন, আমি এই মেয়েকেই বিয়ে করব। চাচি তখন তবেরে বলে তেড়েই যেতেই চাচাতো ভাই চম্পট দিল। চেয়ারম্যান শাসিয়ে গেছে। তার মেয়েকে বিয়ে না করার খেসারত হিসেবে চাচাতো ভাইয়ের বিয়ে তিনি কোনো মেয়ের সাথেই হতে দেবেন না। তবুও চাচি গোপনে গোপনে মেয়ে দেখা চালিয়ে যাচ্ছেন। আজ 21 নম্বর মেয়ে দেখতে যাবেন। তার একটা ইচ্ছে, ছেলেকে বিয়ে দিয়েই ছাড়বেন। এক ভদ্রলোক তার ছোট বাচ্চাটিকে নিয়ে পার্টিতে গেছেন। আড্ডায় আড্ডায় তিনি অনেকক্ষণ ধরে মদ্যপান করেই চলেছেন। হঠাৎ করে তার বাচ্চার কথা মনে হতেই পাশে তাকিয়ে দেখলেন তার বাচ্চাও খানিকটা মদ্যপান করে ফেলেছে। তিনি ওই মদ্যপান অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে পার্টি থেকে বাড়ি ফিরছেন আর একটু পর পর বাচ্চাকে বকছেন। হঠাৎ একজন কর্তব্যরত ট্রাফিক পুলিশ তার গাড়ি থামিয়ে প্রশ্ন করেছেন, আপনার গাড়ি চালানো দেখে আমার সন্দেহ হচ্ছে, আপনি নিশ্চয়ই ড্রিঙ্ক করেছেন আর মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছেন। তখন লোকটি বলল, না না, আমি ড্রিঙ্ক করিনি, মাতালও নয়। তখন ট্রাফিক পুলিশ বলল, আচ্ছা ঠিক আছে, আপনি হা করুন, আমার কাছে ডিটেক্টর মেশিন আছে, আমি চেক করছি আপনি ড্রিঙ্ক করছেন কিনা। লোকটি তখন হা করলো এবং মেশিনে ড্রিঙ্ক করার সিগন্যাল দিল। তখন ট্রাফিক পুলিশ বলল, মেশিন বলছে আপনি মাতাল। তখন লোকটি বলল, আপনার মেশিনই নষ্ট। তখন ট্রাফিক পুলিশ বলল, অসম্ভব। তখন লোকটি বলল, ঠিক আছে, আপনি আমার এই ছোট্ট বাচ্চার মুখে মেশিনটা ধরুন, দেখি কি সিগন্যাল দেয়। এতটুকু বাচ্চা তো আর মদ্যপান করবে না। তখন ট্রাফিক পুলিশ বলল, ঠিক আছে বাবু, মুখটা হা করো তো। তখন বাচ্চাটি মুখ হা করলো এবং মেশিনে যথারীতি মাতাল সিগন্যালই দিল। সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশটি লজ্জিত হয়ে বলল, আপনার সময় নষ্ট করার জন্য সরি, অনেক দিনের পুরনো মেশিন তো, তাই মাঝে মধ্যে ডিস্টার্ব করে, ডোন্ট মাইন্ড। ছাত্রকে পড়াচ্ছি, আন্টি এসে পাশের বিছানায় বসলেন। বললেন, জয়, আজ একটু বেশি পড়িও ওকে, আর দেরি করে যেতে হবে তোমাকে। আমি আন্টির মুখ হতে কথা কেড়ে নিয়ে মুখ মলিন করে তার দিকে তাকালাম আর বললাম, কিন্তু আন্টি, আমার তো একটু তাড়া আছে, রাত 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে, খুব ইমার্জেন্সি। বাস্তবে কোনো তাড়া নেই, সব মিথ্যা কথা। আন্টি তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আসলে আজ তোমার আঙ্কেল বলছিলেন বাসার সবাইকে নিয়ে বিয়ানীবাজার জেস্ট রেস্টুরেন্টে ডিনার করবে, তার প্রমোশন হয়েছে এই খুশিতে, সে তোমার কথাও বলছিল। যাই হোক, এই খুশিটা তোমার সাথে ভাগ করতে পারবো না, আমার খারাপ লাগছে। এদিকে আন্টির কথা শুনে আমার মুখ বেবাচেকা হয়ে যায়, চোখে বেসে উঠে। হলে ফিরে এক পিচ ফার্মের মুরগির আঁশ ছাড়িয়ে খাচ্ছি, পাতলা ডালের সমুদ্রে ভাসছি।